সবাইকে আজকের ব্লগে ওয়েলকাম জানাচ্ছি। আমি আমার 47 বিসিএস নিয়ে এতটাই চিন্তিত, আমার কয়েকদিন ধরে রাতে ঘুমই হচ্ছে না পরীক্ষার চিন্তায়। আমার মনে হচ্ছে যে আমি খুবই পিছিয়ে আছি এবং অন্যান্য কম্পিটিটররা আমার থেকে খুবই বেশি এগিয়ে আছে এবং আমার এখনও সিলেবাস পুরোপুরি কমপ্লিট হয়নি, আমি কিছুই পারবো না। এই সব চিন্তা মাথার মধ্যে ঘুরঘুর করছিল, তাই আমি রাত্রে ঘুমাতে পারছিলাম না। এখন রাত 9টার মতো বাজে, আমি এখন ম্যাথ করছিলাম, ইভেন সন্ধ্যা থেকে পড়ছিলাম, ভিডিও করা হয়নি। তো ম্যাথ নিয়ে বসলাম, ওইটা আমার একটা টেবিল ছিল আর এইটা আমার আর একটা টেবিল। এখানে আমি রাত্রে পড়ি আর ওইখানে হচ্ছে জানালার সামনে, তো আমার দিনের বেলা ওখানে পড়তে ভালো লাগে। আজকে আমি ম্যাথের সূচকের চ্যাপ্টারটা শেষ করছিলাম। সূচকের কয়েকটা ম্যাথ আমার কোশ্চেন আসছিল মডেল টেস্টে, আমি পারিনি, তখন থেকে আমার প্রচণ্ড রাগ, এই জন্য আমি চ্যাপ্টারটা আবার করছিলাম। এর আগে আমি কিছুদিন আগে করেছিলাম, তখন মনে হয়েছিল পারবো সব, কিন্তু পরীক্ষার হলে যেয়ে আমার অনেক টাইম লাগছিল এবং দ্রুত ম্যাথ করতে পারছিলাম না। এই জন্য আমি একটা ম্যাথই বারবার করে করছিলাম, যেন আমি পরীক্ষার হলে আমি সূচকের ম্যাথ আসলে কোনোভাবে মিস না হয়ে যায়। আসলে এক একজনের পড়ার স্ট্র্যাটেজি এক এক রকম, কেউ অঙ্ক অনেক ভালো পারে, কেউ ইংলিশ অনেক ভালো পারে, কেউ দুইটাই অনেক ভালো পারে, আবার কেউ কেউ দুইটার একটাও পারে না। আর আমি হচ্ছি একদম মধ্যম ধরনের স্টুডেন্ট, আমি পারি না এইরকম টাইপের, মানে মাঝে মাঝে মনে হয় পারি, মাঝে মাঝে মনে হয় পারি না। তো এইরকম যারা আমার মতো আছে তারা সবচেয়ে বেশি বিপদগ্রস্ত, কারণ আমাদের কাছে আমার মনে হয় যে আমরা মনে হয় পারি, আর তারপর আর প্র্যাকটিস করা হয় না, তারপরে দেখা যায় পরীক্ষার হলে যেয়ে মারা খাওয়া লাগে। যাই হোক, ম্যাথ এমন একটা সাবজেক্ট যেটা যত বেশি প্র্যাকটিস করা হবে তত বেশি এইটার ফলাফল পাওয়া যাবে। অনেকে ঘন্টার পর ঘন্টা ম্যাথ করে, কোনো বিরক্ত হয় না, তবে আমার কাছে একটানা 3-4 ঘন্টা ম্যাথ করলে আমার মনে হয় মাথা দিয়ে ধোঁয়া ওড়ে, খুবই বিরক্ত লাগে, খুবই ডিপ্রেসড লাগে, বিরক্তর চরম পর্যায়ে লাগে, যার জন্য আমি একটানা বেশিক্ষণ ম্যাথ করতে পারি না। আমি হাইয়েস্ট 2 ঘন্টা বা 1 ঘন্টা, তারপরে আমার একটু ব্রেক নিতে হয় বা অন্য সাবজেক্ট পড়ে তারপরে আবার ম্যাথ করতে হয়। তো আপনাদের ম্যাথ বা অন্য সাবজেক্টের সিলেবাস কি শেষ? আর আপনাদের প্রস্তুতি কেমন 47 বিসিএসের জন্য? আমার প্রস্তুতি আমি নিজেও জানি না কেমন, আমি প্রচণ্ড টেনশনে আছি। আর মাত্র একটা মাস সময় আছে, 19 তারিখ, পরের মাসের 19 তারিখে প্রিলিমিনারি পরীক্ষা। এই পরীক্ষাটা অনেক আগেই হওয়ার কথা ছিল, পিছিয়ে অনেক দিন পিছিয়ে গেছে, তারপরেও আমার সিলেবাস কমপ্লিট হয়নি আমার কাছে মনে হচ্ছে। জানি না কি হবে, তবে আমার ঘুম হচ্ছে না, আমার পড়াও হচ্ছে না, আমি খুবই একটা এলোমেলো অবস্থায় আছি। এই তো ম্যাথ করছিলাম, ম্যাথ মোটামুটি শেষের দিকে, চ্যাপ্টারটা ভালোভাবে করা হয়ে গেছে, কিন্তু আমি অনেক ছোট ছোট ভুল করি, যার কারণে আমার খুবই পস্তাতে হয়। যেমন এই যে আমি দেখাচ্ছি আমি কি ভুল করি। আমি ইংরেজি লেখার মধ্যে বাংলা ঢুকাই দিই, ইংরেজিতে বাংলা একবার 1 লিখছি, ইংরেজিতে 1। তো এইভাবে আমার হয় কি 6-এর জায়গায় 9 হয়ে যায়, 9-এর জায়গায় 6, এভাবে যে কত অঙ্ক ভুল করেছি। তো অঙ্ক করতে করতে বিরক্ত হয়ে গেলাম, তাই আমি একটু টিভি দেখছিলাম। আমার এই চাইনিজ ব্লগ দেখতে খুব ভালো লাগে, ওরা অনেক পরিশ্রমী এবং অনেক গুছানো। আমার ওদেরকে দেখলে মনে হয় যে আমি এত অগোছালো একটা মেয়ে, একটা মানুষ এত অগোছালো কেমনে হতে পারে। তারপরে আমি আমার টিভি দেখা শেষ করে তারপরে আবার চলে গেলাম পড়তে। আমি ক্যালেন্ডারে দেখছিলাম যে আর মাত্র 1 মাস আছে, আজকে আগস্টের 19 তারিখ, সেপ্টেম্বরের 19 তারিখে পরীক্ষা। তারপর আমি জিকে নিয়ে বসলাম, একটু জিকে পড়ছিলাম। আজকে বাংলাদেশের কৃষি সম্পদ চ্যাপ্টারটা পড়ছিলাম মিস জিকে থেকে। তারপর আমি আমার জিকে পড়া শেষ হয়ে গেলে তারপর আমি আবার অঙ্ক করব। তো এই যে আমার দাগানোর শেষ, আমি প্রচণ্ড পছন্দ করি দাগায় পড়তে। আমার 3টা কালির কলম লাগে, কালো, নীল, লাল।
তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকে আর বড় করছি না। আপনাদের জন্য অনেক শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।